নমস্কার বন্ধুরা, সায়েন্স এসডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই অধ্যায়ের এমসিকিউ কোশ্চেন অর্থাৎ বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নের সমাধান করব। তো প্রথম অঙ্কটা দেখো, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর অ্যান্সার কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথম দেখো সাইন এ প্লাস বির ফর্মুলায় ভেঙে নিয়েছি আর সাইন এ মাইনাস বির ফর্মুলায় ভেঙে নিয়েছি। সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, আর সাইন এ মাইনাস বির ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। এরপর তোমরা খেয়াল করো, এই টোটাল জিনিসটাকে আমি যদি এ ধরি আর এই জিনিসটাকে বি ধরি, তাহলে দেখো তো এ প্লাস বি, আবার এখানে আছে দেখো এ মাইনাস বি, তাই না? তাহলে কি ফর্মুলা হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে। এ প্লাস বি মাইনাস বি আকার আছে যেহেতু, তাহলে এ স্কোয়ার বলতে এই টোটাল জিনিসটার স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, আর পরে বি স্কোয়ার বলতে এই জিনিসটার স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ভেঙে নিয়েছি, আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো এরপর দেখো আমরা কি করেছি, সাইন স্কোয়ার এটাকে রেখে দিয়েছি, আর কস স্কোয়ার বিটাকে ভাঙতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি। একই রকমভাবে এখানে কস স্কোয়ার এটাকে ভেঙেছি 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর সাইন স্কোয়ার বি যেমন ছিল তেমন রেখে দিয়েছি। এরপর তোমরা খেয়াল করো, আমরা যদি ভিতরে ভিতরে গুণ করে দিই, এটা এখানে গুণ করলে একের সঙ্গে গুণ হয় সাইন স্কোয়ারে, এর সঙ্গে গুণ হলে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। একই রকম সাইন স্কোয়ার বি এখানে গুণ হলে মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে মাইনাস থাকার জন্য মাইনাস মাইনাসে প্লাস হবে এটা, আর সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। তো তারপর দেখো মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি আর প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি কেটে যাবে, গেলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি থাকবে। তো সেটাই লিখেছি, আর এটাই ছিল আমাদের অপশান এতে, অর্থাৎ একের দাগের উত্তর হয়ে যাবে অপশান এ। তো এরপর আমরা দুয়ের দাগের অঙ্কটা দেখে নেব। দুয়ের দাগের অঙ্কটা দেখো একই রকম, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। তো আমরা যদি ফর্মুলাতে আবার ভেঙে দিই, কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো সেই অনুযায়ী ভেঙেছি, এটাও সেই একই রকমভাবে আমরা লিখতে পারবো যে এটাকে যদি এ কনসিডার করি, এটাকে যদি বি কনসিডার করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা স্কোয়ার আর এটা স্কোয়ার হবে বিয়োগ করে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার করলে কস স্কোয়ারে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। একদম আগে যে অঙ্কটা করেছি তার মতোই, একদম সেম টু সেম। দেখো এখানে আমরা কি করেছি, কস স্কোয়ার এ রেখেছি, কস স্কোয়ার বিটাকে চেঞ্জ করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি যেমন তেমন রেখে দিয়েছি। এরপর আমরা কি করেছি, এই যে কস স্কোয়ার এ সেটাকে আবার চেঞ্জ করেছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, লিখতেই পারি ফর্মুলা অনুযায়ী। তারপর আমরা কি করবো, জাস্ট ভিতরে ভিতরে গুণ করতে হবে। এটা এখানে গুণ করলে 1 হবে, এটা যখন এর সঙ্গে গুণ করবো মাইনাস সাইন স্কোয়ার বি হবে, এটা দিয়ে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ারে, আর এটার সঙ্গে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি হবে। আর এখানে মাইনাস হয়ে একটা সাইন স্কোয়ার বি ছিল, তাহলে এই প্লাস সাইন স্কোয়ার বির সঙ্গে মাইনাস সাইন স্কোয়ার বি কেটে যাবে। কেটে গেলে কি থাকবে, এখানে দেখো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ মিলে কত হবে, কস স্কোয়ারে হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানেই কস স্কোয়ারে, আর মাইনাস সাইন স্কোয়ার বি এখানে ছিল রেখে দিয়েছি। তো এই আমাদের ফাইনালি রেজাল্ট এলো, আর এটাই ছিল অপশান বিতে, অর্থাৎ 2 দাগের উত্তর হবে অপশান বি। এরপর 3 দাগের অঙ্কটা দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা কি সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, সেই অনুযায়ী ভেঙে দিয়েছি। তাহলে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বির ফর্মুলাতে ভেঙেছি, কারণ সাইন এ মাইনাস বির ফর্মুলা সেটাই। এরপর দেখো সাইন 45-এর মান জানা আছে, কস 45-এর মান জানা আছে, দুটো একই 1/√2, তাহলে 1/√2 কমন চলে যাবে, কারণ এখানে 1/√2 এখানে 1/√2, তাহলে সেটা কমন গেলে এখানে কস থিটা থাকবে, এখানে সাইন থিটা থাকবে, মাঝখানে মাইনাস। তো সেটাই লিখেছি, আর এটাই ছিল আমাদের কত, অপশান ডিতে। তাহলে 3 দাগের উত্তর অপশান ডি। এরপর 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কে বলেছে tan π/4 প্লাস থিটা tan π/4 মাইনাস থিটা ইকুয়াল টু, আমরা ভেঙেছি কিভাবে না, এটা যে ফর্মুলা হয় tan a প্লাস বি, সূত্র হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, যেখানে a বলতে π/4 আর থিটা বলতে b আছে, ঠিক আছে। তাহলে tan a প্লাস বির ফর্মুলা অনুযায়ী ভেঙেছি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। একই রকমভাবে tan a মাইনাস বি ফর্মুলা হবে, যেখানে a বলতে π/4 আর b বলতে থিটা, তার ফর্মুলা কি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তো এই আমরা ভেঙে নিয়েছি। এবার উপরে যদি ক্যালকুলেশান করি কি পাবো আমরা, এখানে
এর মান কত 1, তাহলে 1 প্লাস ট্যান থিটা এটা পাচ্ছি, আর নিচে এর মানও তো 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা, কারণ এটা তো 1 হয়ে যাবে ট্যান পাই বাই 4। আচ্ছা, তাহলে এখানে একই রকমভাবে পাবো 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, কারণ এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এবার দেখো কোনাকুনি কেটে গিয়ে 1 রেজাল্ট দেবে, আর এটা ছিল আমাদের অপশান সিতে। তো তাহলে আমাদের 4 দাগের উত্তর হলো অপশান সি। তো আশা করি এগুলো অঙ্ক সহজ আছে, তোমরা বুঝে যাচ্ছ। এরপর 5 দাগের অঙ্কটা দেখো, কট 2 থিটা প্লাস ট্যান থিটা, এর ভ্যালু আমাদের বের করব। তো কি করছি, কট 2 থিটাকে লিখতে পারি 1 বাই ট্যান 2 থিটা প্লাস ট্যান থিটা লিখেছি। এরপর আমরা কি করলাম না, ট্যান 2 থিটাকে লিখতে পারি ট্যান থিটা প্লাস থিটা, কারণ দুটো থিটা যোগ করলে 2 থিটাই হবে। তারপর কি করেছি দেখো, ট্যান থিটাই শেষের পার্টটা যেমন রেখেছি, আর এটাকে ভেঙেছি কিভাবে না, দেখো নিচে যদি ভাঙতাম ট্যান এ প্লাস বির সূত্র, তাহলে কি হতো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, কিন্তু সেটা যেহেতু নিচে আছে তাহলে উল্টে যাবে। তাহলে ট্যান এ প্লাস বি উপরে থাকলে হতো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, কিন্তু নিচে যেহেতু আছে তাহলে উল্টে যাবে, অর্থাৎ 1 মাইনাস ট্যান এ ট্যান বিটা আগে হবে আর ট্যান এ প্লাস ট্যান বিটা নিচে হবে। তাহলে সেই অনুযায়ী লিখেছি, দেখো এখানে এ বলতেও থিটা, বি বলতেও থিটা, ওই জন্য 1 মাইনাস ট্যান এ ট্যান বি আর নিচে ট্যান এ প্লাস ট্যান বি আকারে লিখে দিয়েছি, আর এটা যেমন চলে রেখেছি। এরপর খেয়াল করে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, যেহেতু দুটোই ট্যানের গুণ আছে। আর তারপরে দেখো আমরা যদি লসাগু করি তাহলে এই ট্যান থিটার সঙ্গে এই টোটাল জিনিসটা গিয়ে গুণ হবে, তাহলে ট্যান থিটা এর সঙ্গে গুণ হলে ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা এর সঙ্গে গুণ হলে ট্যান স্কোয়ার থিটা, ওই জন্য পরপর লিখে দিয়েছি। এবার তোমরা খেয়াল করে দেখো, একটার সঙ্গে একটা কেটে যাবে, একটা মাইনাস একটা প্লাস কাটবে, আর নিচেরটা দেখো দুটো ট্যান থিটার যোগ বলে 2 ট্যান থিটা হয়েছে, সরি এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে, কারণ মাইনাসের সঙ্গে একটা প্লাস কাটবে, একটা প্লাস থাকবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। তা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা, সেটা আমরা লিখতে পারি। আর 2 ট্যান থিটা, এই যে জিনিসটা 2টা আমরা এইভাবে লিখেছি হাফ, আর নিচে ট্যান থিটা মানে কত কট থিটা, আর কট থিটা মানেই তো কস বাই সাইন, সেইভাবে লিখে দিয়েছি। তো তারপরে কি করেছি দেখো, এই যে 1/2 ছিল, ঠিক আছে, আর সাইন থিটা আর কস থিটা পাচ্ছি কীভাবে না, এই যে সেক স্কোয়ার থিটা মানেই তো কসের সঙ্গে একটা কাটবে, কারণ কস আর সেক কাটে, তাহলে একটা সেক থাকবে, আর সেই সেকটা আবার নিচে পাঠিয়ে দিলে কস হয়ে যাবে, আর নিচে সাইন ছিল, তাহলে 2 সাইন থিটা কস থিটা। এই জায়গাটা নয় আরও একবার বলি আমি, এই যে সেক থিটা কসের অনন্যক, তাহলে কস থিটার সঙ্গে একটা সেক থিটা কেটে একটা সেক থিটা থাকবে, তাহলে এই যে একটা যে সেক থিটা সেটা নিচে পাঠালে কস থিটা হয়ে যাবে, তাহলে নিচে কস থিটা আর নিচে সাইন থিটা আগে থেকে ছিল, আর হাফ মানে নিচে 2 দিতে পারি, লিখে দিয়েছি। আর 2 সাইন থিটা কস থিটা মানেই তো সাইন 2 থিটার সূত্র, তাহলে এই জন্য লিখবো সাইন 2 থিটা, তাহলে নিচে সাইন 2 থিটা মানে কত, উপরে গেলে কোসেক 2 থিটা, তাহলে রেজাল্ট পেলাম আমি কত কোসেক 2 থিটা, আর এটাই ছিল আমাদের অপশান সিতে। তো আমাদের অ্যান্সার হলো 5 দাগে অপশান সি। তো এরপর আমরা 6 দাগের অঙ্কটা দেখব। দেখো 6 দাগে বলেছে 2 cos π/3 প্লাস এ, আমরা কী করলাম, দুইটা বাইরে আছে রেখে দিলাম, তারপরে cos a প্লাস বির ফর্মুলা জাস্ট ভেঙে দিয়েছি, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তারপর দেখো π/3 মানে তো 60 ডিগ্রি, ভ্যালু বসাতে পারি, আর এখানে π/3 কসের ক্ষেত্রে ভ্যালু দেবে হাফ, আর এখানে π/3 সাইনের ক্ষেত্রে ভ্যালু দেবে √3/2, মান বসিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট নর্মালি ক্যালকুলেশন, এখানে হাফ বাইরে বের করেছি, এখান থেকে হাফ বাইরে বের করেছি, তাহলে হাফ চলে গেলে এখানে √3 থাকবে, এখানে 1 থাকবে, ক্যালকুলেশন। তারপর দেখো হাফের সঙ্গে 2 কেটে যাবে, এটা কসে √3 সাইনে, ক্লিয়ার হলো। আর এটাই ছিল আমাদের অপশান এতে। এরপর 7 দাগের অঙ্ক দেখো, সাথে বলে দিয়েছি কি সাইন a = 3/5 cos b = -12/13 এবং a b উভয় দ্বিতীয় পাদে অবস্থিত। এই জায়গাটা খুব ভাইটাল, দ্বিতীয় পাদটা তোমরা খেয়াল রাখবে, তো আমি পরে যদিও বোঝাবো, দেখে নাও। তাহলে cos a সমান আমি এখান থেকে পাবো -4/5, কেন বলি, সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3 আর অতিভুজ 5 হলে তাহলে আমি ভূমি কত পাবো, 4 পাবো, এটা তোমরা ছোটোবেলার ক্যালকুলেশন এমনি পেরে যাবে, ক্লাস 10-এ করেছিলে। তাহলে ভূমি পাচ্ছি 4, তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ, কিন্তু এই যে এ অ্যাঙ্গেলটা কোন পাদে, দ্বিতীয় পাদে অবস্থিত, আর দ্বিতীয় পাদে অবস্থানের জন্য cos তো দ্বিতীয় পাদে নেগেটিভ, ওই জন্য হয়েছে নেগেটিভ। তাহলে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, cos মানে ভূমি বাই অতিভুজ, কিন্তু অ্যাঙ্গেলটা দ্বিতীয় পাদে থাকার জন্য cos নেগেটিভ হয়েছে। একই রকমভাবে দেখো এখানে cos নেগেটিভ তো হবেই, যেহেতু দ্বিতীয় পাদে বি অবস্থিত, নেগেটিভ হলো, তাহলে দেখো দ্বিতীয় পাদে অবস্থানের জন্য নেগেটিভ,
আর কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি যদি আমার 12 হয়, অতিভুজ যদি 13 হয়, তাহলে সেক্ষেত্রে আমি লম্ব পাবো কত? 5। এটা ক্যালকুলেশন করে বের করে নেবে। কিন্তু সাইন বি বের করছি, সাইন বি মানে বি তো দ্বিতীয় পাদে, সেখান থেকে সাইন তো পজিটিভ, তাহলে আর নেগেটিভ আসবে না। আর সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব তো 5 বের করতেই পারবো, এই দুটো ক্যালকুলেশন করলে ভূমি এটা অতিভুজ ধরলে লম্ব 5 বেরোবে, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আর যেহেতু দ্বিতীয় পাদে, তাহলে সাইন নেগেটিভ হবে না। তো এরপর চলে আসছি যে ভ্যালুটা বের করতে বলেছে, সাইন এ প্লাস বি, জাস্ট সূত্রে ভেঙে দিয়েছি, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। তাহলে সাইনের মান 3/5, কস বির মান -12/13 বসিয়েছি, প্লাস দিয়েছি, তারপর কস এর মান হচ্ছে -4/5 আর সাইন বির মান 5/13 বসিয়ে দিয়েছি। তারপর দেখো এইগুলো গুণ করে দিয়েছি, 12 3 36 আর নিচে 13 5 65, আর মাইনাস হবে একটা, তাহলে -36/65, আর এখানে হবে কত? দেখো -20/65। এবার নর্মালি ক্যালকুলেশনগুলো দুটো যেহেতু নিচেই 65 আছে, তাহলে 65 লসাগু, উপরে যোগ করে দিলে -36 আর -20 যোগ হয় -56, তাহলে -56/65 আমাদের অ্যান্সার, আর এটা ছিল অপশান বিতে। তো আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এরপর 8 অঙ্কটা দেখে নাও। 8 অঙ্ক বলেছে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। তো এখানে আমরা কি করেছি, cos দিয়ে ডিভাইড করেছি, এখানে cos দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যাবে, একে cos দিয়ে ডিভাইড করলে tan হয়ে যাবে, তাহলে উপরে যেহেতু cos দিয়ে ডিভাইড করেছি, তাহলে নিচেও cos দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এখানে cos দিয়ে ডিভাইড করলে 1 আর এখানে cos দিয়ে ডিভাইড করলে tan 9। এরপর আমরা জাস্ট একটু অ্যারেঞ্জ করেছি, এটা লিখেছি 1 + tan 9 যেমন ছিল আছে, আর নিচেটা লিখেছি 1 মাইনাস কিছু নেই এর সঙ্গে গুণ, মানে 1 গুণ করতে পারি। তো তারপর কি করেছি, এই 1 এর জন্য লিখেছি tan 45, tan 9 ডিগ্রি যেমন আছে রেখেছি, এই 1 যেমন আছে 1 রেখেছি, এই 1 এর জন্য লিখেছি tan 45 ডিগ্রি, কারণ tan 45 এর মান 1 আর tan 9 ছিল যেমন বসিয়ে দিয়েছি। এরপর তোমরা খেয়াল করে দেখো, tan a + tan b বাই 1 মাইনাস tan a tan b আকার, অর্থাৎ এই টোটালটার জন্য লিখতে পারবো tan a + b, অর্থাৎ tan 45 ডিগ্রি + 9 ডিগ্রি, সেই অনুযায়ী লিখে দিয়েছি। আর এখান থেকে পেলাম tan 54, এই দুটো যোগ করলে তাহলে আমাদের অপশান সি হলো 8 উত্তর। তো এরপরে 9 অঙ্কটা দেখো, এটাও বেশ ভালো, tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি। এরপর আমরা কি করেছি দেখো, এই যে পার্টটা, এই পার্টের নিচে লিখেছি 1 মাইনাস tan 20 tan 40, তাহলে নিচের পার্টটা কাটতে গেলে নিশ্চয়ই উপরে একটা গুণ করতে হতো একই পার্ট, সেই জন্য দেখো উপরেও গুণ করেছি 1 মাইনাস tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি, তাহলে এই পার্ট কেটে গিয়ে এই পার্টটা থাকতো যেটা ছিল সেটাই, আর এই যে পার্টটা ছিল সেটা শেষে লিখে দিয়েছি। আশা করি এই অ্যারেঞ্জটা তোমরা বুঝেছো। তো এরপরে দেখো কি করেছি আমরা, এটা যেমন আছে রেখেছি, কিন্তু এই জিনিসটা দেখো সূত্র তৈরি হয়ে গেছে, tan a + tan b বাই 1 মাইনাস tan a tan b মানে কত, tan a + b, তো tan a + b আকার লিখে দিয়েছি, আর এটা যেমন ছিল তেমন রেখেছি। তো তারপরে দেখো ক্যালকুলেশনটা, এটা কত হবে, tan 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে tan 60, আর tan 60 মান কত, √3, তাহলে √3 এইটার সঙ্গে গুণ হবে, তাহলে এর সঙ্গে যখন আগে গুণ হবে তখন √3, আর এর সঙ্গে গুণ হলে -√3 tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি থাকবে, আর এখানে এই যে পার্টটা ছিল তেমনই আছে। তো এরপরে দেখো এই পার্ট আর এই পার্টটা সেম অপোজিট সাইন, তাহলে কেটে যাবে, গিয়ে শুধু √3 থাকবে, তাহলে 9 দাগের উত্তর আমরা পেলাম √3, আর সেটা ছিল অপশান বিতে, অর্থাৎ 9 দাগের অ্যান্সার হবে অপশান বি। তো এরপর আমরা 10 দাগের অঙ্ক দেখব। দেখো 10 দাগের অঙ্কটা এবারে বলেছে sin θ + sin φ = 2, তাহলে এখানে আমরা খেয়াল করলে কি পাবো, যে সাইনের সর্বোচ্চ মান কত হয়, 1 না, কারণ -1 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত হয় সাইনের মান, তাহলে এখান থেকে 2 আছে, তার মানে এই সাইনের সর্বোচ্চ মান যদি 1 ধরি আর এই সাইনের সর্বোচ্চ মান যদি 1 ধরি, তবেই যোগ হয়ে আমার কি 2 হওয়া সম্ভব, না হলে কখনোই পসিবল না। তাহলে 2 হয়েছে মানে নিশ্চয়ই এরও মান 1 এরও মান 1, কারণ সব থেকে বড় মান যদি নিই 1 নিতে পারবো, আর দুটোই 1 নিলে তবেই 2 হয়, অর্থাৎ এটাও 1 হবে এটাও 1 হবে। আশা করি জিনিসটা বুঝেছো, সেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো সাইন থিটা বলি আর সাইন ফাই বলি, সাইনের সর্বোচ্চ মান 1ই হয়, আর যেহেতু এখানে 2 আছে তাহলে এখানে সর্বোচ্চ মান 1 আর 1 ছাড়া অন্য কিছু পসিবল নয়, তো সেই রেসপেক্টে সাইন থিটা 1 আর সাইন ফাইও 1। তো তাহলে দেখো সাইন থিটা 1 মানে কত, সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা হলো 90 ডিগ্রি,
আর থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা কত, কস 90 ডিগ্রি, কস 90 জিরো। একই রকমভাবে সাইন ফাই ইকুয়াল টু ওয়ান, ওয়ান মানে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হলে সাইন ফাই ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি হলে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ফাই যদি 90 ডিগ্রি তাহলে কস ফাই কত, কস 90, আর কস 90 মান জিরো, সেক্ষেত্রে কস থিটাও জিরো, কস ফাইও জিরো। তো এরপর আমরা যে ভ্যালুটা বের করতে বলছে কস থিটা প্লাস ফাই, তাহলে সূত্র কী হবে, এটা এ এটা বি ধরলে কস এ প্লাস বি সূত্র, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো সেই রেসপেক্টে যদি আমরা ভ্যালু পুট করি, দেখো এটা জিরো এটা জিরো, তাহলে টোটালি জিরো, তারপর মাইনাস, আর এখানে ওয়ান বসালে ওয়ান, তার মানে আলটিমেটলি মাইনাস ওয়ান হচ্ছে। আর এটা ছিল অপশান সিতে। তাহলে 10-এর দাগের উত্তর হলো অপশান সি। এরপর 11-এর দাগে দেখো একদম সেম টু সেম প্রবলেম, ওই জন্য আমি আর করাইনি, জাস্ট এখানে +1 উত্তর হবে। কেন? এই জন্যে যে এই পার্টটা 1 আসবে, এই পার্টটা 0 আসবে। তোমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে, একদম সেম আছে, জাস্ট এইখানের পার্টটা 1 ইন্টু 1 হবে, আর এই পার্টটা কী হবে 0 ইন্টু 0, আর কিছু না। তো অপশান হবে তার অপশান এ উত্তর হবে। তো এরপর 12 অঙ্কটা দেখো, tan a বলে দিয়েছে 3/4 এবং tan b বলে দিয়েছে 4/3। তো এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, tan a প্লাস বির ভ্যালু বের করতে হবে। কেন সেটা বলছি, আমাদের অ্যান্সার বের করতে বলেছিল a প্লাস বি, আমরা tan a প্লাস বির ভ্যালু বের করব। তো স্টেপ বাই স্টেপ করব। তো তার আগে তোমাদের একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো সলিউশনটা করে নিই। tan a প্লাস বির ফর্মুলা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো tan এর ভ্যালু আমার জানা আছে, tan বির ভ্যালু জানা আছে, এখানে 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 সব জায়গায় tan a আর tan বির ভ্যালু পুট করে দেওয়া হচ্ছে, দিয়ে এটা নর্মাল ক্যালকুলেশন তোমরা বুঝে যাবে। দেখো উপরে যাই হোক না কেন নিচের জিনিসটা খেয়াল করে দেখো, 4 4 কাটবে, 3 3 কাটবে, গিয়ে এই পার্টটা 1 হবে, 1 হলে 1 মাইনাস 1 কত 0, তাহলে নিচেরটা যদি 0 হয় তাহলে আনডিফাইন্ড, তাহলে tan a প্লাস বি ইকুয়াল টু আনডিফাইন্ড হচ্ছে, তাই না? আর আনডিফাইন্ড মানে কত, tan π/2 বা tan 90 ডিগ্রি, কারণ tan 90 মানেই হচ্ছে তোমার আনডিফাইন্ড। তাহলে tan a প্লাস বি ইকুয়াল টু tan π/2, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমি কি a প্লাস বি ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি, আর সেটা ছিল অপশান ডিতে। তো এই ছিল তোমাদের টোটাল এমসিকিউ অঙ্ক এই চ্যাপ্টারের। তো আশা করি তোমরা খুব সহজে বুঝেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।